হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো কাঁঠাল দিয়ে পিঠা। তো কিভাবে বানিয়েছি এটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। দেখেন কত নরম তুলতুলে কাঁঠালের পিঠা বানিয়েছি। তো এই কাঁঠালের পিঠা বানাতে আমার প্রথমেই লাগবে অনেকগুলো কাঁঠাল। প্রথমে কাঁঠালগুলো আপনাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে। তো আমার বাসায় অনেকগুলো কাঁঠাল আনা হয়েছিল। কাঁঠালটা অনেক বড় থাকায় অনেকগুলোই কাঁঠাল ছিল। তো এতগুলো কাঁঠাল তো খাওয়া পসিবল ছিল না। পরে কি করব, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো ওইখান থেকে বের করে ভাবলাম যে কাঁঠাল নষ্ট হবে, তার চেয়ে আমরা পিঠা বানিয়ে খেয়ে ফেলি। তো এজন্য পিঠা বানাতে চলে আসলাম। তো প্রথমেই আমি কাঁঠালটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে আমি 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া দিয়েছি আর আধা কাপ চিনি দিয়েছি। যেহেতু কাঁঠালটা অনেক পরিমাণ মিষ্টি ছিল, সব কিছু উপকরণ একসাথে মিক্সড করে তারপর আমি ভাজতে চলে আসলাম। একদম হাতের ছোঁয়া ছাড়া আমি সব কিছুই মাখিয়ে তারপরে চামচ দিয়ে ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে দিলাম। আর এই পিঠাটা খেতে এত পরিমাণ সফট এবং এত পরিমাণ মজা ছিল। চাইলে আপনারা বাসায় বাড়তি কাঁঠাল যেটা খাওয়ার পরে কাঁঠাল বাসায় আনার পরে যেই কাঁঠালটা অবশিষ্ট থেকে যাবে, আপনি খেতে পারছেন না, কি করবেন, তখন আপনারা চাইলে এইভাবে পিঠা বানিয়ে বাসায় অল্প উপকরণ দিয়ে খেতে পারেন। তো আমার পিঠাগুলো দেখেন কিভাবে ফুলে উঠছে, কারণ চালের গুঁড়া দিলে একটু মচমচে হয় আর একটু টেস্টি হয়। আর আমি কাঁঠালটা প্রথমে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর সবগুলো কাঁঠাল তো এতগুলো হয়েছিল যে এতগুলো পিঠা বানানো পসিবল না, তাই আমি অর্ধেকটা টিফিন বাটিতে উঠায় রাখা, তারপর বাকিগুলো দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে ফেললাম। তো দেখেন আমার পিঠাগুলো কি পরিমাণ ফ্লুফি হয়েছে এবং অনেক অনেক মজার হয়েছিল, ফুলে একদম টইটুম্বুর। যাই হোক, পিঠাগুলো আমি আবার কিছুটা দিয়ে দিলাম, একটু ছোট সাইজ করে। প্রথমে মনে হচ্ছে বড় সাইজ দিয়ে ফেলেছি, এর জন্য নেক্সট টাইম একটু ছোট সাইজ দিয়ে ফেলেছি। তারপর এই পিঠাগুলো একে একে আমি সবগুলো দিয়ে দেব। আর এই পিঠাটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খারাপ লাগবে না। বেশিরভাগ বাচ্চাদের জন্য খুবই ভালো এবং উপকারী, কারণ বাচ্চারা তো কাঁঠাল খেতে চায় না। আপনি চাইলে এভাবে বাচ্চাদেরকে যদি কাঁঠালের দিয়ে এভাবে পিঠা বানিয়ে দিতে পারেন, তাহলে তারা অনায়াসে খুব মজা করে খাবে। আর এখন যে কাঁঠালগুলো থাকে এগুলো তো বাচ্চারা একদমই পছন্দ করে না, বিশেষ করে আমিও পছন্দ করি না। কিন্তু এভাবে যদি বানানো হয় তাহলে অবশ্য কাঁঠালের একটা ফ্লেভার থাকে, আর অনেক অনেক মজা লাগে, আর বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা চাইলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার পিঠাগুলো অলরেডি সবগুলো বানানো শেষ। এখন আমার পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি 3 স্টেপে পিঠা ভাজেছি আর 3 স্টেপে অনেকগুলো পিঠা হয়েছিল, আর 3টা স্টেপেই অনেক ভালো হয়েছে। তো প্রথমে একটু মাঝারি দিয়েছি আর লাস্টে একদম ছোট ছোট দিয়েছিলাম, যাতে পিঠাগুলো আর একটু কেমন হয় এটা ট্রাই করার জন্য। তো পরে দেখি যেভাবেই ভাজি না কেন প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়। তো আমার পিঠাগুলো নিয়ে আস্তে আস্তে আমি সবগুলোই ভেজে নিলাম, আর এই পিঠাগুলো নিয়ে খেতে খুবই ভালো লেগেছে। আর এই দেখেন আমার পিঠাটা অলরেডি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো পিঠাটা কিন্তু দেখতে যেরকম ইয়াম্মি ছিল, খেতেও খুব ভালো ছিল, অনেক সফট ছিল এবং চালের গুঁড়া দেওয়াতে একটু মচমচে এবং স্বাদটাও তার চেয়ে দ্বিগুণ ছিল। আর কাঁঠালের পুরোটাই কাঁঠাল ছিল, চিনি অল্প পরিমাণ ছিল, যার কারণে কাঁঠালের ফ্লেভারটা বেশি ছিল। আর খুবই খুবই মজার হয়েছে এবং খুবই ভালো লাগছে, বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। ব্লগটা আমি এখন শেষ করে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। থ্যাংক